আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আবার অনার মন্তব্য টপিক লিয়ারে হাজিরি জীবানি কি ফার্স্ট স্পিচ ইংলিশ গ্রামার প্রথম পার্ট জীবানি কি প্রথম শুরু মাদে করা পরে ইংলিশ গ্রামার শিখিত সাদে দিগলে আয়ো আরা ডাইরেক্ট টপিক আছে পার্টস অফ স্পিচ হতা এবার কিছু হিসাব করা আছে এই পার্টস অফ স্পিচ জানার বাবু তারা আমাদের ডেফিনিশন আছে মানি আছে Parts of speech are the classes of words classified according to their function or use in a sentence. Parts of speech are parts of speech দিন আছে in বলে the classes diaconal of words word কলো die classified ভাগ করা গিয়ে according to মোতাবেক their function তারার হাস মোতাবেক or অথবা use ইস্তেমাল মোতাবেক in a sentence একখান সেন্টেন্সের মাঝে তার ইস্তেমাল মোতাবেক তার হাস মোতাবেক ভাগ্যর আগে দিয়ে দিলা ওয়ার্ড ও ডায়ক কলরে হদে পার্টস অফ স্পিচ তাই পার্টস অফ স্পিচ আর কিছু জরুরি আছে কাল্লা পার্টস অফ স্পিচ জরুরি পার্টস অফ স্পিচ সিয়া গাল্লা করে দে লসিকি না ভাড়া নাকি এঙ্কো তো বাফিত পারি তাই পার্টস অফ স্পিচ কাল্লা জরুরি হদে আনা কুতা সাইম Importance of parts of speech. Importance জরুরি of parts of speech. Parts of speech কেলা জরুরি দে parts of speech জরুরি কি Every English sentence is made up of one or more parts of speech. Every English sentence প্রত্যেকটা ইংলিশ সেন্টেন্স যে সেন্টেন্স হবো ইংলিশৰ জহনগা ইংলিশৰ সেন্টেন্স প্রত্যেকটা সেন্টেন্স is made up বনা গিয়ে is made up of বনা গিয়ে one একটা লেয়ারে অথবা মোর আরো বেশি পার্টস অফ স্পিচ একটা লেয়ারে অথবা একটা তুনারা বেশ পার্টস অফ স্পিচ লেয়ারে বানা গিয়ে প্রত্যেকখান ইংলিশর দিন হতা আছে সেন্টেন্স আছে ইনরে এটা লাভলিওরে পার্টস অফ স্পিচ জরুরি যদি পার্টস অফ স্পিচ নয় দিলে পার্টস অফ স্পিচ না জানলে এটা আর ইংলিশের সেন্টেন্স কেঙ্গুরি হয়ে পারিব হ্যাঁ লাভলিওরে ইংলিশের সেন্টেন্স যদি আর তো বানা পড়ে ইংলিশের সেন্টেন্স যদি ওভার দিলে গেলে আরতুন কি জরুরি parts of speech হতে না জরুরি আরেকখানে understanding parts of speech helps us speak right and understand English correctly understanding parts of speech এর বুঝা হতে না helps মদত করে us আরে speak হতা বললা right লিখি বললা and বারে understand বুঝি বললা English এর correctly সেইভাবে ইংলিশ এর বুঝি বললা লেখি বললা হই বললা বলি ওরে আর আরে মদত করে পার্টস অফ স্পিচ ওরে বুঝিত দিগিলে দিলে আর তুন পার্টস অফ স্পিচ বুঝিবার বেশি দরকার কলাং বলে পার্টস অফ স্পিচ এর শুনুই না বুঝিত দিগিলে আরা হতাই আনিবার জন্য ইংলিশে সুন্দর করি হতাই লেখে নেবার জন্য ইংলিশে সুন্দর করি আর সুন্দর করে ইংলিশ ওরে বুঝিয়ে বাজে আয়োজন হদ্দ না মানে ফুনিও না বাজে ফুনিলে বুঝিনে বাজে দিলে পার্টস অফ স্পিচ বেশি জরুরি পার্টস অফ স্পিচ এর ধ্যান দি পড়নসা parts of speech are 8 কিসিম আছে parts of speech আছে দেখো কিসিম 8 কিসিম এবারে 8 parts of speech হইতে পারে ডাইরেক্ট তো 8 parts of speech এর ইনর স্টেপ বাই স্টেপ আষ্টুয়া ইংলিশ আর তো নাম জানিবার স্টেপ বাই স্টেপ মুন্ডু দেরে অগগা ক্লিয়ার এক্সপ্লানেশন দিও এন্ড নাম্বার মাদলে নাউন হদে জাহর সিজন নাম দিনে মাঝে দুই বার দিছি সব দুই না বার দিছি সব একগুলা সিসক আর বেশ সিসক দেখো কিসিমর নাম আছে দেখো নদীকো ফুন নহুন দেখো সিজন নাম আছে এই সিজন নাম বেগিনার হতে নাউন এবার দুই নম্বর হলো প্রনাউন হলে নাম আর বদলাত নাম দিন আছে ননকল দিন আছে ইনকলর বদলাম মাঝে রিপ্লেস করিব দে ইস্তেমাল দুবারা ইস্তেমাল হবে ইবার বদলা ইস্তেমাল ওদেন যা দিন ওয়ার্ড কো আছে ইনর হতে প্রনাউন আর হলে আজরিফ হতে ননরে প্রনাউনরে হাতি করিব দে নন দিন আছে ইনরে আরো মূর্খাই আরো বুঝাইবো আরো ভালোভাবে বুঝাইবো তারা তারিফ অথবা খারাপ তারিফ গম তারিফ এর বাবুতে আরো ডিপলি তারা কি গম হরাপ ইনতিন বাবুতে আরো মজা করে বুঝাই দিতে যেবা শব্দ আছে ইনর হদে অ্যাডজেক্টিভ আবার হলো 4 নম্বর আমাদের হলো ভার্ব মানে আর যেদুগুণ গরি হাই লই দরি মারি যেদুন আর গরি আছে হাসফর্ম ইন বেগিনার হদে ভার্ব আবার হলো 5 নম্বর আমাদের হলো অ্যাডভার্ব বুঝাবো দিলে ভার্ব হরে হাস খেঙ্গরি করে হাস ফনি লাগরি হাস ভার্ব জিন আছে না আর মডিফাই করি বললা বলি ওরে অ্যাডভার্ব হলে ইস্তেমাল করে অ্যাডভার্ব হদি নিনে यानी ভার্ব হরে মডিফাই করি বদে হাডি করি বদে আর 6 নম্বর হলে প্রিপজিশন হদি ভাই জাগারে বুঝাবো দে হরে আছে পরে নিচে নাকি তলে দাগত নাকি
ও তুন এই ধরনের জাগারে দেখা বুঝানো কান সি ছড়া আছে হদ্দে জাগারে বুঝাবো দে এই ওয়ার্ড জিন আছে নদে প্রিপোজিশন। এবার 7 নম্বর হচ্ছে কনজাংশন। যেখানে কনজাংশন আছে, কনজাংশন মানে একখান হতা লয় আর একখান হতা লয়, অগ্য ওয়ার্ড লয় আর গো ওয়ার্ড লয়, একখান মানি লয় আর একখান মানি লয়। আরে যখন ধ্যান শিশরে জোড়া দে দে, যখন ধ্যান হতা ওয়ার্ড মানি রে জোড়া দে দে জিন ওয়ার্ড কল আছে এদের হদে কনজাংশন। 8 নম্বর হচ্ছে ইন্টারজেকশন। ইন্টারজেকশন যেখানে কি বা আরা তাজি পাগরিয়র হই, তাজি পই অন গিয়া মানে হনকান খুশি লাগিয়র হই অথবা হনকান ফেরেশানি সাথে তাজি পাগরিয়র হই, তাজি ফিরে বুঝাবুঝি বললে ইন্টারজেকশন। আজি আপাততে পার্টস অফ স্পিচর জিন টাইপস আছে আজকে কিছু মিয়ানো ছিলাম আর পার্টস অফ স্পিচর ডেফিনিশন ছিলাম আর পার্টস অফ স্পিচর ইম্পর্টেন্স ছিলাম। সামনে তো অনারা মন্তন আর পার্টস অফ স্পিচর জিন আজকে আসি নতুন অগ্গল শুরু করি স্টেপ বাই স্টেপ চলাই আরে যাইম নেক্সট ভিডিও মা দেখাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।